ইন্টারন্যাশনাল হোপ স্কুলে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হল স্টিম ফেস্ট। দিনভর আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর উদ্ভাবনীমূলক নানা প্রজেক্ট উপস্থাপন করে শিক্ষার্থীরা। সকালে আয়োজনের উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান। তিনি বলেন, সৃজনশীল এই শিশু কিশোররাই আগামীর স্মার্ট বাংলাদেশের নির্মাতা। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল আর গণিত জ্ঞানের এই চার শাখার সমন্বয়ে বিশেষ চর্চাকে একসঙ্গে বলে স্টেম। রাজধানীর উত্তরার হোপ ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের প্রযুক্তিভিত্তিক শিক্ষার নানা উপস্থাপন নিয়ে দ্বিতীয়বারের মতো আয়োজন স্টেম ফেস্ট। এবারের ফেস্টে সৃজনশীল আর উদ্ভাবনীমূলক ৮৮টি প্রজেক্ট উপস্থাপন করে হোপ স্কুলের শিক্ষার্থীরা। তারা বলে, বড় পরিসরে এসব আইডিয়া বাস্তবায়ন করা গেলে সুবিধাভোগী হবে দেশ ও দেশের মানুষ। তারের মাধ্যমে দেখা যায় যে আমরা বিদ্যুৎ দিয়ে আমরা যে কোনো ইলেকট্রিক্যাল কোনো জিনিস অন করে থাকি। এখানে আমরা যেটা দেখা যাচ্ছি যে ওয়্যারলেসলিও মানে তারবিহীনও আমরা এটা করা সম্ভব। এই কনসেপ্টের মধ্যে যদি আরও রিসার্চ করা যায় তাহলে আমাদের এনভায়রনমেন্টাল সায়েন্সেও ইম্প্যাক্ট করবে আর সায়েন্স ইন জেনারেলের মধ্যেও ইম্প্যাক্ট করতে পারে। এটার নাম হলো এয়ার হকি। এটা হকি দিয়ে বাতাস দিয়ে খেলা হচ্ছে, আর এটা কাজ করে যখন আপনার ফ্রিকশনটা কমে যাচ্ছে, তাই একটু ছোট একটা টোকা দিয়ে দিলেই এটা অনেক দূর ডিস্টেন্স ট্রাভেল করতে পারে। শিক্ষার্থীদের এসব প্রজেক্ট ঘুরে ঘুরে দেখেন আয়োজনের প্রধান অতিথি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। শোনেন তাদের আইডিয়া আর প্রজেক্টের নানা গল্প আর উৎসাহ দেন কোমলমতি শিক্ষার্থীদের। তিনি বলেন, আগামীর বাংলাদেশ স্মার্ট হবে এই শিশু কিশোরদের হাত ধরে। এটা তো রিয়েলিটি নিয়ে কাজ করে, তাই না? অনেক ডিফারেন্স হয়ে গেছে। আগে ছিল এটা ম্যাজিকের মতো, বাট নাও ইটস রিয়েলিটি। মানে পৃথিবীর যে প্রবলেমগুলো নিয়ে মানুষ চিন্তা করছে সেইটার সলিউশন তারা বের করছে। চিন্তা তো একই রকম, তাই না? চিন্তা মানুষকে নিয়ে, ভবিষ্যৎকে নিয়ে। শিশুদের উৎসাহ দিতে উপস্থাপন করা প্রজেক্টগুলো থেকে সেরাদের বাছাই করে পুরস্কৃত করার কথা জানান আয়োজকরা। প্রত্যেক বাচ্চার কিছু ছোট ছোট আপনার পোটেনশিয়াল থাকে যেগুলো আমরা দেখতে পারি না। সো ওই পোটেনশিয়ালগুলোকে আমরা এই প্ল্যাটফর্মে নিয়ে আসি যেন তারা এক্সপোজ করতে পারে। এটা হচ্ছে স্টেমের মূল টার্গেট আমাদের। পাশাপাশি আমরা কারিকুলামে যাওয়ারও আমাদের একটা প্ল্যান আছে। এর আগে আয়োজনের উদ্বোধনীতে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় হোপ স্কুলের শিক্ষার্থীরা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।